বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বানাইপাড়া উপজেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব ফকির সিদ্দিকী সম্রাট তালুকদার প্রধান অতিথি। উপস্থিত আছেন বিশেষ অতিথি বানাইপাড়া উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি জনাব সাইফুল ইসলাম সান্ডু ঠাকুর ভাই। উপস্থিত আছেন বানাইপাড়া উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম। উপস্থিত আছেন দুনাঙ্গি লোহার ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জিয়াউল হক চান ভাই। এছাড়াও উপস্থিত আছেন লোহার ইউনিয়নের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্য দল, সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও মূল দলের নেতা নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা সভায় আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনছি। আমার সহযোগিতা বানাইপাড়া উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক যারা আব্দুল সালাম ভাই বলে গেছেন যে শ্রমিক দলকে ছোট করে দেখার মতো কিছু নেই। এ বিষয়ে আমিও কিছু কথা বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল একটি এমন এই সংগঠন, বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটারে 86,000 গ্রাম বাংলায় শ্রমিক বাস চলে। এবার আসল হয় কিনা বলেন? শ্রমিক 18 বছর, বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরের একটি যে কোনো ছেলে এবং মেয়ে কর্ম করতে পারে। তার মানে 18 বছর থেকে 80 বছর, 100 বছরের বৃদ্ধ কিন্তু শ্রমিক। আমরা যারা কাজকর্ম, চাকরিবাজি, যা যেখানে মন্ত্রণালয় চালাই, আমরা কিন্তু এদেশের শ্রম বিনিময় করেই আমাদের উপার্জন করি, ঠিক কিনা আমার সংগ্রামী ভাইয়েরা? অতএব বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটারে শ্রমিক বাদ চলে এদেশ অসল হয়ে যাবে। তাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ কথা মাথায় রেখেই বাংলাদেশে 1981 সালের পরে প্রথম শ্রমিক সংগঠন তৈরি করেন। আপনারা কৃষক থেকে ধরে মিল, কারখানা, রোড, কাঠ, অফিস, আদালত, মন্ত্রণালয় এমন কোন জায়গায় নাই যেখানে শ্রমিক নাই। শ্রমিকরা যদি মনে করে দেশ হাসিল করে দেওয়া যায়, এটা সম্ভব। অন্য কোন সংগঠন এটা করতে পারে না। তাই আপনারা যারা শ্রমিক, আপনাদের নিজেদের ছোট মনে করলে চলবে না। শ্রমিকরা আছে বলেই দেশ সচল আছে। দেশের উন্নত ও সমৃদ্ধি করতে হলে শ্রমিকদের শ্রমের বিনিময়ে এদেশের উন্নত ও সমৃদ্ধি করা সম্ভব। তাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বানাইপাড়া উপজেলার সাধারণ সম্পাদক হতে পেরে আমি গর্বিত। আজকের এই আলোচনায় আমরা টুকিটাকি অনেক কথাই শুনেছি আমাদের শ্রমিক ড্রাইভার ভাইদের কাছ থেকে। আপনারা কেউ ইজি বাইকের ড্রাইভার, কেউ বউ গাড়ির ড্রাইভার, কেউ মোটরসাইকেল গাড়ির ড্রাইভার, কেউ ব্যাটারি গাড়ির ড্রাইভার, সকলেই আমার ভাই, সকলেই আমার সহযোদ্ধা। তবে একটি কথা মনে রাখতে হবে, কোন ফেসিবাদ, ফেসিস্টদের স্থান দেওয়া যাবে না। আমাদের দলের ভিতরে, আমাদের সংগঠনের ভিতরে যদি কোনো ফেসিস্ট থাকে, তাহলে আপনারা শান্তিতে গাড়ি চালাতে পারবেন না। আপনাদের বিভাজন তৈরি করার জন্য এই শ্রমিক সংগঠনের ভিতরে ফেসিস্ট আছে। আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, কেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এদেশের এই ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে দিয়ে খেসারত দিয়েছেন। তিনি শেখ হাসিনাকে বিদেশ থেকে এদেশে আনার পরেই তার মৃত্যুবরণ করতে হয়েছে। এটা ফ্যাসিস্টদের পুনর্বাসন করার তিনি উপহার পেয়ে গেছেন তার জীবন দিয়ে।
এরপরেও বেগম খালেদা জিয়াও আবারও পুনর্বাসন করতে চেয়েছিল, তাকে এক কাপড়ে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের বাসাবে এক কাপড়ে এক পোশাকে জেলখানায় যেতে হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমাদের নেত্রী আপসীন কেন? আমাদের নেত্রী আপসীন এই জন্যই তিনি অন্যায়ের সাথে আপোষ করে নাই, তিনি কল্পনাও করেননি। তিনি এদেশের মানুষ, এদের দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজের সুখ বিসর্জন দিয়ে এক কাপড়ে জেলখানায় চলে গেছেন। কত নির্মম ভাবে তাকে নির্যাতন করা হয়েছে, সাধারণ কয়েদিতে তাকে রাখা হয়েছে। তার এই সন্তান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে এদেশের এনএসআই, ডিবি, পুলিশ, সেনাবাহিনীর নির্যাতনে মেরুদণ্ডের হাড় ভেঙে এদেশ থেকে বিনাশ পাইয়ে দিতে হয়েছে। জনাব তারেক রহমানের আরেক ছোট ভাই শেখ আরেফাতুর রহমান কোকো সাহেব এই নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। অতএব আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক কিনা? যদি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হই, কোন ফ্যাসিবাদের স্থান এই বাংলায় দ্বিতীয় আবার দেওয়া হবে না। আস্থা ভেঙে চুরে চুরমার করে দিতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা উপজেলা শ্রমিক দলের আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, আজকের এই আলোচনার প্রধান অতিথি বারবার নির্বাচিত সফল সংগ্রামী সভাপতি জনাব ফখরুল সিদ্দিকী ও আমি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের কথা দিতে চাই। আমরা বানারীপাড়া উপজেলার 8টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আমরা শ্রমিকদের বিপদে আপনাদের পাশে আছি। তবে এবারে আমরা মূল দলের বাহিরে কিছু করব না। আমাদের মূল কি? আমাদের মূল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মূল দল। আর মূল দলের ডালপালা অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন। একটি গাছের যদি মূল না থাকে তাহলে ডালপালা কি থাকে বলেন? ডালপালাও কিন্তু নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। যদি মূল শিকড় ঠিক থাকে তবে সকল ডালপালা ও সবুজ পাতায় গাছটি তরতাজা থাকে, ফল দেয়। আর যদি মূল শিকড় নষ্ট হয়ে যায়, মূল শিকড় যদি আমরা কেটে নেই তাহলে ওই গাছটি সম্পূর্ণভাবে মরে যাবে, ঠিক কিনা? অতএব আমাদের সবার আগে চিন্তা করতে হবে আমাদের নির্দেশনা, আমরা জাতীয়তাবাদী দল বিএনপির নির্দেশনায় মূল দলের নির্দেশনা সমন্বয় করেই প্রতিটি ইউনিয়নে শ্রমিক ভাইদের যে কোনো সংগঠনের কমিটি দেবো ইনশাআল্লাহ। আমরা অন্যায়ের সাথে আপোষ করিনি, অন্যায়ের সাথে আপোষ করবো না। আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি, বিশ্বের স্বীকৃতি পাওয়া আপোষের নেত্রী। আমরা সেই নেত্রীর সৈনিক। আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানও এখনো বিদেশে বসে লোকাল গাড়ির টিকিট কেটে কাউন্টারে সিরিয়ালে বসে থাকে। আমরা সেই নেতার সৈনিক। অতএব আমরা একতাবদ্ধ থাকলে ইনশাআল্লাহ আগামীতে ক্ষমতায় আসবো। এই ক্ষমতায় আসতে হলে সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতা নেতৃবৃন্দ একযোগে কাজ করতে হবে। এবারের নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয়, এবারের নির্বাচন হবে সঠিক, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন। এই নির্বাচনে জয়লাভ করতে হলে, এই নির্বাচনে আমাদের পাস করতে হলে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন ফ্যাসিস্টের নিয়ে কেউ স্থান দেন না, কোন ফ্যাসিস্টের সাথে হাতাহাতি করেন না। যারা দুর্দিনে ছিলেন তারাই থাকবেন, বর্তমানে যারা আছেন ভবিষ্যতেই তারা থাকবেন। আমাদের রাষ্ট্রনায়ক বলছেন পিছনের মিছিলের পিছনের কর্মীর যথাযথ মূল্যায়ন হবে। এ নিয়ে কার কোনো মন্তব্য করার প্রয়োজন নেই। এখন পর্যন্ত কিছুই হয় নাই। আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই। আপনারা মনে করেন না
নেতারা এটা সেটা সব খেয়ে ফেলে, আমরা তো কিছুই পাই নাই। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোন বাজেট তেমন একটা থাকে না, মাত্র কিছু বাজেট থাকে, সেই বাজেট দিয়ে কিন্তু আমরা দলের সকলকে খুশি করতে পারি না। অতএব এই বিষয়ে আপনারা মন্তব্য করবেন না, আপনাদের আমরা ভুলি নাই। আমাদের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন কখনো আপনাদের ভুলবে না। যারা সুখে দুঃখে পাশে ছিলেন তারাও বর্তমানে আছেন, ভবিষ্যতেও তাদের প্রাধান্য দেওয়া হবে ইনশাআল্লাহ। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। সম্মানিত সংগ্রামী ভাইরা আমার, আলোচনা করলে অনেক করা যায়। আমরা আজকের আলোচনায় যেটুকু শুনছি এর চাইতে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকের সবার প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন বারবার নির্বাচিত বাণীপুর উপজেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব ফখরুল ইসলাম তালুকদার। আপনারা তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর আজকে আপনাদের মাধ্যমে যে কথাগুলো পেয়েছি, এই কথাগুলো বিবেচনা করে আপনাদের কথা কিন্তু আপনাদের নোট করা হয়েছে। এটা আমরা হ্যালো আপনাদের কথাগুলো নোট করা হয়েছে। আমরা বিএনপির সভাপতি সেক্রেটারি ও যাদের প্রয়োজন মনে করেন যুবদল আছে, আমরা থানা নেতৃবৃন্দ আছি, আমার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সেক্রেটারি আছে, সকলে সমন্বয় করে যেভাবে সুস্থ সুন্দর সংগঠন তৈরি করা যায় সেই লক্ষ্যে কাজ করব। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সৈয়দের রাষ্ট্রপতি জিয়াউর রহমান হক, আপসীর নেত্রী মমতা ইমাম এবং খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে এসে বাংলাদেশের এই দুঃখী মানুষের হাল ধরতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে এরপরে সর্বশেষ শেষ করার আগে একটি কথাই বলে যাই। বরিশাল 2 আসন, বাড়িপাড়া হুজুরপুর গণমানুষের নেতা, সুখে দুঃখের নেতা সর্বদিন আহমেদ সান্তুলাই জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বাড়িপাড়া উপজেলা শাখা জিন্দাবাদ। সকলকে বাড়িপাড়া উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে ধন্যবাদ।